নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসছে রাখি পূর্ণিমা, আর বাঙালির কোনো অনুষ্ঠান মানেই মিষ্টি মুখ। তাই আজকে আমরা তৈরি করব বাড়িতে খুব সহজে দোকানের মতো বাঙালির অত্যন্ত প্রিয় মাখা সন্দেশ। তাহলে চলুন শুরু করি। প্রথমেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ছানা। 500 গ্রাম দুধকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তারপর দুবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটা মাখার সময় অন্য কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ছানাটাকেই এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা সন্দেশটা বানানো খুবই সহজ, আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, মাখা সন্দেশটা খেতে একদম দোকানের মতোই হবে। খুব ভালো করে 3 মিনিট ছানাটাকে মেখে নিলাম। এখন মিশ্রণটা একদম স্মুথ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। ছানাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ওভেনটা অন করে প্যানের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ দুধ। আমি এখানে 200 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু তেলের বদলে ঘিও অ্যাড করতে পারেন। তেলটা একটু দুধের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে দুধের মধ্যে অল্প একটু তেল দিলে মাখা সন্দেশটা বানানোর সময় প্যানের মধ্যে লেগে যাবে না, আর খেতেও অনেকটা ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিচ্ছি 2টো এলাচ। এলাচটা একটু ভেঙে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। মিডিয়াম ফ্লেমে রেখে দুধের মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে 2 টিস্পুনের মতোই চিনি ব্যবহার করেছি। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিতেই দুধের মধ্যে চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানা। এরপর ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানাটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করলাম। এখন আমি দিয়ে দেব 2 টিস্পুন আমুল দুধ। আমুল দুধটাও খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ ব্যবহার করলে সন্দেশের টেস্টটাও খুব ভালো হবে, আর খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। লো ফ্লেমেই নাড়তে নাড়তে দুধটাকে একদম ঘন করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর আরও 1 থেকে 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। মাখা সন্দেশটা অনেকটাই হয়ে এসেছে।
এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ মাখা সন্দেশটা একটু নরম হলেই ভালো লাগবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। মাখা সন্দেশটা একদম তৈরি হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দেব। একটু ঠান্ডা হতে মাখা সন্দেশটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বাটিটাকে এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, যাতে সব দিকটা সমানভাবে স্প্রেড হয়ে যায়। এরপর 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তাতে মাখা সন্দেশটা খেতে আরো বেশি ভালো লাগবে। প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে মাখা সন্দেশটাকে ঠান্ডা করে নিলাম। এইবার একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাখা সন্দেশটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এরপর একটা সার্ভিং বোলের মধ্যে মাখা সন্দেশটাকে সার্ভ করে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল দোকানের প্রিয় লোভনীয় মাখা সন্দেশ। সামনের রাখি বন্ধনে এই সন্দেশ তৈরি করে বাড়িতে সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। দেখবেন এই মাখা সন্দেশ খেয়ে সবাই প্রশংসা করছে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।